আজকে আমরা টুকরো কাপড় থেকে রাবার ব্যান্ড তৈরি করব। তার জন্য আমরা প্রথমে কাপড়টিকে 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এরপর লম্বার দিক থেকে আমরা 20 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। যে যেমন পছন্দ করে তেমনি লম্বা নিতে পারে। এরপর 4 ইঞ্চিতে আবার দাগ কেটে নিব। স্কেল কিংবা ফিতার সাহায্যে আমরা দাগটি টেনে নিব। কেউ চিকন রাবার পছন্দ করে, কেউ মোটা রাবার, যে যেমন পছন্দ করে তেমনি তৈরি করব। এরপর দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। আমাদের রাবার ব্যান্ডটির কাপড় কাটা হয়ে গেছে। এরপর আমরা রাবার ব্যান্ডটি সেলাই করব। প্রথমে আমরা কাপড়টিকে উল্টো দিক থেকে একটি ভাঁজ করে নিব। ভাঁজ করে নেয়ার পরে আমরা কাপড়টিকে সোজা বরাবর সেলাই করে নিব। এর জন্য প্রথমে একটু লক করে নিব যাতে সেলাইটি খুলে না যায়। এরপর লম্বা বরাবর আমরা কাপড়টি সেলাই করে নেব। আপনারা চাইলে বাসায় বসে এই রাবার ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন। চিকন কিংবা মোটা যে কোনো ধরনের রাবার তৈরি করে নিতে পারেন। দেখুন আমাদের প্রায় সেলাই শেষ হয়ে গেছে। এ পর্যায়ে শেষের দিকে এসে আমরা একটি লক করে নিব। এরপর কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে নিব। এর জন্য আমরা সেফটি পিন কিংবা যে কোনো ধরনের তার কাটা কিংবা যে যেভাবে পারে কাপড়টিকে উল্টো দিকে করে নিতে হবে। দেখুন আবার কাপড়টি উল্টো দিকে করা হয়ে গেছে। এরপর কাপড়টিকে আমরা আঙ্গুলের সাহায্যে সেলাইটিতে একটি চাপ বসিয়ে দিব। তাহলে সেলাইটি সুন্দরভাবে বসে যাবে। এক্ষেত্রে অনেকে ইস্ত্রি মেশিনের সাহায্য নিতে পারেন। আমাদের কিন্তু রাবার ব্যান্ডটি প্রায় শেষের দিকে হয়ে আসছে। এ পর্যায়ে আমরা একটি রাবার এটির সাথে সংযোগ করে নেব। তার জন্য 5 ইঞ্চি বরাবর আমি একটি রাবার কেটে নিব। আপনারা চিকন কিংবা মোটা যে কোনো ধরনের রাবার ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের একটি রাবার নিয়েছি। আমার হাতের কাছে যে রাবারটি ছিল আমি সেটি দিয়েই তৈরি করেছি। এ পর্যায়ে আমি তার কাটার সাহায্যে আবার রাবার ব্যান্ডটি কাপড়টির ভিতরে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে রাবার ব্যান্ডটি ঢুকিয়ে নিচ্ছি। রাবার ব্যান্ডটি ঢুকানো প্রায় শেষের দিকে। এ পর্যায়ে রাবার ব্যান্ডটির 2 মাথা একসাথে করে নিয়ে আমি একটি লক সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গিট দিয়েও নিতে পারেন, যার যেমন সুবিধা। আমি এখানে একটি মেশিনের সাহায্যে লক দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের প্রায় শেষের পথে রাবার ব্যান্ডটি তৈরি করা। এ পর্যায়ে আমরা সুই সুতার সাহায্যে রাবার ব্যান্ডের এই মুখটি বন্ধ করে নিব। আমি একটি সূচের মধ্যে একটি সুতা লাগিয়ে নিয়েছি। এরপর সুতার নিচের দিকে একটি গিট লাগিয়ে দিয়েছি। এরপর কাপড়টির একটি মাথা আরেকটি মাথার ভিতরে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। যে যেভাবে পারেন সেলাই করে নিতে পারেন। কেউ কাঁথা সেলাই দিয়েও সেলাই নিতে পারে, আবার কেউ লক দিয়েও সেলাই নিতে পারে। আমাদের রাবার ব্যান্ডটি প্রায় শেষের দিকে চলে আসছে। আপনারা চাইলে এই কাজটি
হাতের মাধ্যম যাদের সেলাই মেশিন নাই তারা হাত সেলাইয়ের মাধ্যমেও রাবার ব্যান্ডটি তৈরি করতে পারেন। যেহেতু আমার বাসায় সেলাই মেশিন আছে, তাই আমি সেলাই মেশিনের সাহায্যেই এই কাজটি করে নিচ্ছি। আমার রাবার ব্যান্ডটি প্রায় তৈরি করার শেষের দিকে। বাসায় বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে কিন্তু আমি এই রাবার ব্যান্ডটি তৈরি করেছি।